একটা রেসপিরেটরি সেন্টারে একটা রেসপিরেটরি ডিস্ট্রেস তৈরি হতে পারে বা একটা কোলাপস করে ফেলবে, তখন আমার শ্বাস প্রশ্বাস ঠিক মতো একদমই হবে না, ভালো হওয়ার চেয়ে বরঞ্চ আর খারাপ হয়ে যাবে। অর্থাৎ আমার দেহে সবসময়, আমরা যদি এটাকে প্রিভেন্ট করতে চাই, সবসময় আমাদের দেহে মাস্ট একটা হাইপোক্সিক কন্ডিশন রাখতে হবে। Hello everyone, this is Shourav from Naga Medical College, and today I will talk about a very important things, and that is about the COPD. And the main thing is why we should not give high flow oxygen in case of COPD patient. নর্মালি আমরা সিওপিডি পেশেন্টকে কেন হাই ফ্লো অক্সিজেন দিব না বা দিলে আসলে কি ক্ষতি হতে পারে, এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। সো প্রথমেই আসলে আমরা জানতে হবে সিওপিডি পেশেন্টটা আসলে কি। আমরা সবাই জানি সিওপিডি পেশেন্ট বলতেই বোঝাচ্ছে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অর্থাৎ এই শব্দটা ইলাবোরেট করার ক্ষেত্রে আমরা পেয়েছি এখানে অবস্ট্রাকশন আছে, অর্থাৎ সেখানে কিছু বাধা আছে। কোন জায়গায় বাধা? আমার এই যে লাংসে যে পুরো যে হচ্ছে একটা নলের মতো কাজ করে বা এখানে যে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, এই পুরো জায়গাটার ভিতর কোনো এক জায়গায় হচ্ছে আমাদের অবস্ট্রাকশন থাকতে পারে। এবং এই অবস্ট্রাকশন যদি থাকে তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি সেখানে আমার অক্সিজেন ঠিকমতো পৌঁছাবে না। আমার যদি অক্সিজেন দেহে কম থাকে তাহলে তাকে আমরা বলছি হাইপোক্সিয়া, বা এটা যখন আমার ব্লাডে অক্সিজেনটা কমে যায় তখন আমরা তাকে বলছি হাইপোক্সিমিয়া। আবার একইভাবে আমার যেহেতু এখানে বাধা আছে, আমার দেহে কিন্তু ক্রমাগত মেটাবলিজম হচ্ছে। মেটাবলিজম যদি হয় তাহলে কিন্তু আমার দেহে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কিন্তু আমার দেহে যেহেতু বাধা আছে, অর্থাৎ স্পেশালি লাংসের বিভিন্ন অংশে, তার মানে আমার দেহে উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইডগুলো আছে সেগুলো কিন্তু পর্যাপ্তভাবে আমার দেহ থেকে বের হতে পারবে না। ঠিক একইভাবে এখানে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, আমাদের দেহে বেড়ে যাবে, যাকে আমরা বলছি হাইপার ক্যাপনিয়া। অর্থাৎ সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে দুইটা কমন আমরা ফিচার পেলাম। একটা হচ্ছে হাইপোক্সিমিয়া, অর্থাৎ আমাদের ব্লাডে অক্সিজেন লেভেলটা অনেক কমে যাবে। ঠিক একইভাবে আমাদের কার্বন ডাইঅক্সাইড লেভেলটা অনেক বেড়ে যাবে, যাকে বলছি হাইপার ক্যাপনিয়া। নর্মালি হাইপার ক্যাপনিয়া এবং হাইপোক্সিমিয়া এই দুটাই হচ্ছে আমাদের রেসপাইরেশনের ক্ষেত্রে খুব ভালো একটা স্টিমুলেটর। অর্থাৎ এটা কাজ কি করে? আমার দেহে যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তখন আমার অটোমেটিক আমার যে রেসপাইরেটরি সেন্টার আছে তখন আমার সেখানে একটা সিগন্যাল চলে যায় যে কার্বন ডাইঅক্সাইড আমার দেহে বেশি হয়ে গেছে, সো উই নিড টু এক্সপায়ার ইট। তখন হাইপার ভেন্টিলেশন হয়ে আমার দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে দেবে। নর্মালি এটা আমার যদি এই যে শ্বাসকষ্ট যাকে বলছি, এটা যদি কম সময় ধরে হয়, খুব বেশি দিন ধরে না, তাহলে সেক্ষেত্রে এই কার্বন ডাইঅক্সাইডটা খুব ভালো একটা ভূমিকা কাজ করে, যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে আমার রেসপিরেটরি সেন্টারটা স্টিমুলেট হবে এবং হাইপার ভেন্টিলেশন হয়ে এই কার্বন ডাইঅক্সাইডটা দেহ থেকে বের করে দেবে। ঠিক একইভাবে হাইপোক্সিয়া, অর্থাৎ অক্সিজেন যদি আমাদের থেকে কমে যায় তাহলেও এই রেসপিরেটরি সেন্টারটা আমার স্টিমুলেশন হয়। বাট যখন আমরা ক্রনিক, আমরা শব্দটার ক্ষেত্রে বলেছি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অর্থাৎ এই যে আমার যে প্রবলেমটা এটা ক্রনিক, অর্থাৎ দীর্ঘদিন ধরে সমস্যা। আর যখনই দীর্ঘদিন ধরে আমার এই ধরনের প্রবলেম হবে যে আমাদের দেহে ক্রমাগত হাইপোক্সিয়াও কন্ডিশন আছে, একই সঙ্গে হাইপার ক্যাপনিয়াও আছে, তখন আমার ব্রেন নর্মালি ধরেই নেবে যে ঠিক আছে, দীর্ঘদিন ধরে ব্রেন এটা ডিটেক্ট করবে যে নর্মালি তার কার্বন ডাইঅক্সাইড ক্রমাগত তার বেশি থাকে, সেটাকে সে নর্মাল করে নেবে। অর্থাৎ এই যে আমার কার্বন ডাইঅক্সাইড বেশি আছে সেটাকে সে নর্মাল ধরার কারণে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকা সত্ত্বেও আমার রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশন হবে না বা এটা প্রপার ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে না। সেক্ষেত্রে কোনটা কাজ করবে? আমার সবসময় অক্সিজেন ডেফিসিয়েন্সি বা এই যে হাইপোক্সিয়া, সেটা আমার তখন কাজ করবে ড্রাইভিং সিট হিসেবে, যে যখনই আমার দেহে অক্সিজেন কম থাকবে তখনই আমার রেসপিরেটরি সেন্টারটা কাজ করবে, অর্থাৎ হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে আমাদের দেহে যে শ্বাস প্রশ্বাসটা এটা ক্রিয়েট করবে, অথবা বলতে পারি যে হচ্ছে অক্সিজেনের সাপ্লাইটা নিশ্চিত করার চেষ্টা করবে। এখন নর্মালি চিন্তা করি এরকম কন্ডিশনে আমার ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের একটা পেশেন্ট আছে, আমি তাকে হাই ফ্লো যদি অক্সিজেন দিই তাহলে আসলে কি হবে? আমরা নর্মালি অলরেডি বলে ফেলেছি যে এই পেশেন্টের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে এটার সাথে কোনো সম্পর্কিত নাই। আমাদের ব্রেন তখন আর এভাবে ডিটেক্ট করে না যে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, আমাকে স্টিমুলেট হতে হবে, রাদার দেন অক্সিজেনের উপর ডিপেন্ড করে। বাট বাই এনি চান্স আমি যদি হাই ফ্লো অক্সিজেন দিই এবং সেক্ষেত্রে পেশেন্ট যদি 95%-এর বেশি স্যাচুরেশন হয়ে ফেলে, তাহলে ব্রেন অটোমেটিক একটা মেসেজ পেয়ে যায় যে
আমার দেহে তো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে, তাহলে আমি কেন এই যে ভেন্টিলেশন প্রসেসটা রাখবো? তখন একটা রেসপিরেটরি সেন্টারে একটা রেসপিরেটরি ডিস্ট্রেস তৈরি হতে পারে বা একটা কোলাপস করে ফেলবে। তখন আমার শ্বাস প্রশ্বাস ঠিক মতো একদমই হবে না, ভালো হওয়ার চেয়ে বরঞ্চ আর খারাপ হয়ে যাবে। অর্থাৎ আমার দেহে সবসময়, আমরা যদি এটাকে প্রিভেন্ট করতে চাই, সবসময় আমাদের দেহে মাস্ট একটা হাইপক্সিক কন্ডিশন রাখতে হবে। এই জন্য বলা হয়ে থাকে যে এই সিওপিডির পেশেন্টে কখনো হাই ফ্লো আমরা অক্সিজেন দিব না, রাদার দেন সবসময় একটা অক্সিজেন ড্রাইভিং বা অক্সিজেন ডেফিসিয়েন্সি একটা অবস্থা ক্রিয়েট করে রাখতে হবে। এই জন্য লো ফ্লো অক্সিজেন দিতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে অক্সিজেন স্যাচুরেশন লেভেল যেন 90 থেকে 92 এরকম একটা রেঞ্জ থাকে, কখনো যেন 95 ওই পর্যন্ত আসলে যাওয়া যাবে না। সো এটাই মূল কথা ছিল যে কেন আমরা সিওপিডির পেশেন্টের ক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেন দিব না। ধন্যবাদ সবাইকে।